বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস পণ্য রপ্তানি খাতে স্বস্তি নেই। টানা ৩ মাস ধরে দেশের পণ্য রপ্তানি কমেছে। চলতি অর্থবছরের প্রথম মাসে প্রায় ২৫% প্রবৃদ্ধি হয়েছিল। তারপরের ২ মাস অর্থাৎ আগস্টে ২.৯৩ এবং সেপ্টেম্বরে পণ্য রপ্তানি কমেছে ৪.৬১%। এতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাস অর্থাৎ জুলাই থেকে অক্টোবরে সামগ্রিক পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ২% পৌঁছেছে, যেখানে বিদায়ী অর্থবছরে পণ্য রপ্তানি বেড়েছিল ৮.৫%। ২০২৫ সালের অক্টোবর মাসে রপ্তানি আয় উদ্বেগজনকভাবে ৭.৪৩% কমে $৩.৮২ বিলিয়ন নেমে এসেছে, যা ২০২৪ সালের সেপ্টেম্বরের $৪.১৩ বিলিয়ন চেয়েও কম। তবে তৈরি পোশাক খাতের উপর ভর করে দেশের রপ্তানি আয় ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর সময়ে বছরে মাত্র ২.২২% বেড়ে $১৬.১৪ বিলিয়ন দাঁড়িয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি প্রকাশিত তথ্য বলছে, আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল $১৫.৮ বিলিয়ন। রপ্তানিকারকরা জানান, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাস ছিল রপ্তানির জন্য দুর্বল মৌসুম। এই সময়ে ক্রেতাদের অর্ডার কমে যায় এবং ইউডি আবেদনও কমে আসে, ফলে রপ্তানি আয়েও প্রভাব পড়ে। এছাড়া যুক্তরাষ্ট্রের আরোপিত পারস্পরিক শুল্কের কারণে সেদেশে রপ্তানি অর্ডার কমে এসেছে। এছাড়া ইউরোপীয় বাজারে প্রতিযোগিতা আরও বেড়ে গেছে, যা রপ্তানি আরও কঠিন করে তুলেছে। ইপিবির তথ্য অনুযায়ী অক্টোবরে তৈরি পোশাক খাতে আয় হয়েছে $৩ বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮.৩৯% কম। ওভেন ও নিটওয়্যার দুই উপখাতেই যথাক্রমে ১০% বেশি ও ৫% বেশি পতন ঘটেছে। তবে অর্থবছরের প্রথম ৪ মাসে নিটওয়্যার রপ্তানি বেড়েছে ০.৪২% বা $৭.২৩ বিলিয়ন এবং বোনা পোশাক রপ্তানি বেড়েছে ২.৬৬% বা $৫.৭৫ বিলিয়ন। অন্য খাতগুলোর মধ্যে হোম টেক্সটাইল খাতে রপ্তানি বেড়েছে ৯.৪৭%, চামড়া ও চামড়াজাত পণ্য ১১.০৮%, ইঞ্জিনিয়ারিং পণ্য ৩৪.৮৬% এবং পাট ও পাটজাত পণ্য ৪.৭৪%। অন্যদিকে কৃষি খাতে রপ্তানি ১.৭২% কমে $৩৭৯ মিলিয়ন দাঁড়িয়েছে। ইপিবি বলছে, অক্টোবর মাসে অধিকাংশ পণ্যের রপ্তানি আয়ে পতন ঘটলেও ৪ মাসের সামগ্রিক ইতিবাচক প্রবৃদ্ধি বাংলাদেশের রপ্তানি খাতের স্থিতিস্থাপকতা ও বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রমাণ করেছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।